কালকে তোমাদের সঙ্গে আমার স্বাদের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু অনেকেই কমেন্টে বলেছো দিদিভাই তোমার বিয়ের ভিডিও দেখতে চায়। দেখো বিয়ের কিন্তু প্রপার ভিডিও আমার কাছে নেই, তার কারণ আমাদের ক্যাসেট ছিল, ক্যাসেট তো নষ্ট হয়ে গেছে, তার পাশাপাশি হচ্ছে চিপসে ভরানো ছিল, চিপসটা আমি হারিয়ে ফেলেছি, কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। তো কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি। তবে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বিদায়ের মুহূর্ত। এই মুহূর্তটা আমার কাছে ছিল, তো সে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হচ্ছে আমার মা, আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনে সব থেকে দুঃখ আর কষ্টের মুহূর্ত। মানে এই ভিডিওটা দেখলে না বুকটা ফেটে যায়, এখনও কেমন চোখে জল চলে আসে। বিয়ের 8টা বছর হতে চললো, তবুও মানে চোখের জল আটকাতে পারছি না। মা আমাকে আশীর্বাদ করে নিল, এখানে পাড়া প্রতিবেশী সবাই কান্না করছে। মানে এমন একটা মুহূর্ত কেউ নেই কারো চোখে যে জল আসবে না। তো মা আশীর্বাদ করে ঘরে চলে গেল, সবাই মিলে টেনে নিয়ে যাচ্ছে, কারণ আমার মা প্রচণ্ডই ভেঙে পড়েছিল। আমি যেহেতু একমাত্র মেয়ে, আমার ভাই আছে কিন্তু মেয়ে তো আমি একাই ছিলাম, আর বাড়ি ফাঁকা করে চলে এসেছিলাম। এখানে আমার ঠাম্মাও কিন্তু প্রচণ্ড কেঁদেছিল, আর ঠাম্মা হচ্ছে আমার কাছে দ্বিতীয় মা। আমাকে ছোটোবেলা থেকে কোলে পিঠে এত আদর যত্নে মানুষ করেছে, কোনো ঠাম্মা এরকম মনে হয় করে না। এখানে আমার কাকি কাকা মানে এমন কেউ নেই যে কান্না করেনি। সত্যি মানে কি বলবো, এখন হয়তো অত খারাপ লাগছে না, কিন্তু যখন এই সময়টা এসেছিল কি যে লেগেছিল। যাই হোক, এখানে আমার হচ্ছে বড় দাদু, এটা হচ্ছে আমার দিদার বড় ভাই। এই দাদুটাও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। এই দাদুও কিন্তু প্রচুর কান্না করেছিল। সঙ্গে হচ্ছে আমার ননদরা গেছিলো, ওরাও আমার কান্না দেখে ওরাও কেঁদে ফেলেছিল। আসলে এটা এমন একটা মুহূর্ত কার চোখে জল না আসে বলে। এখানে আমার দিদা আমাকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। তখন সবাই কত মানে ইয়ং ছিল, কত কম বয়স ছিল, আর এখন এই 8 বছরে কত পরিবর্তন হয়ে গেছে, সবারই বয়স বেড়ে গেছে। এখানে আমার কাকা দেখো কি পরিমাণে কান্না করছে, মানে কি বলবো, এগুলো দেখলে না একটুও ভালো লাগে না। তো তোমরা যদি বলো বিয়ের ভিডিও দেখতে চাও, তো এরকম কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। কাকা আশীর্বাদ করলো, তারপরে এটা হচ্ছে আমার মামা, সবাই এক এক করে আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমার বাবা, আর আমার বাবার অবস্থা দেখো একদম পুরোই ভেঙে গেছে, কি আর বলবো। আসলে বাবাদের কাছে মেয়েরা একটু বেশি মানে আপন হয়, মানে বাবাদেরকে মেয়েরা একটু বেশিই ভালোবাসে। মা তো অবশ্য ভালোবাসে, কিন্তু বুঝতে পারছো বাবা মেয়ের সম্পর্কটা একটু আলাদাই হয়। তো বাবাকে এখানে সবাই মিলে সামলাচ্ছে। বাবা যে কি পরিমাণে ভেঙে পড়েছিল। আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমার বিয়ের 3-4 বছর পর্যন্ত বাবা না, যখন আমি মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে আসতাম, বাবা ওই মুহূর্তেতে বাড়িতেই থাকতো না, কারণ আমার আসার মুহূর্ত বাবা নাকি দেখতেই পারতো না। তো সেই জন্য বাবা হচ্ছে আমি যেই আসবো তার 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে বাবা বাড়ি থেকে বেরিয়ে যেত। যাই হোক, এখানে হচ্ছে এই যে মা বাবার ঋণ শোধ করতে হচ্ছে, কিন্তু আমি এখানে কিছুই বলিনি, কারণ মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না, কোনো মতেই শোধ করা যায় না। আমি শুধু চালটাই দিয়েছি, কিন্তু